আমি গোপালকে স্নান করাবো, তার জন্য যে গরম জল করে নিয়েছি ঘটিতে, তুলসী পাতা দিয়ে দিলাম, একটু চন্দন আর অশ্বগন্ধা, একটু দিলাম মধু, এবার আমি জল ঢালবো কপালে মাথায়। হালকা গরম জল করে নিয়েছি আমি, ঠান্ডা তো, গরম জল দিয়ে না স্নান করলে হয় না। আর গোপালের গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় একদম, যখন ওকে ঘুম থেকে তুলি সকালবেলা পুরো ঠান্ডা থাকে গা হাত পা। রাধে 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 রাধে। এবার মুছিয়ে নেবো সবাইকে। বড় গোপালকে জামাটা আমি পরিয়ে দিলাম, সোয়েটার পরাবো। এবারে এই জোটাকে পরালাম, একটা ঘাগরা পরিয়ে দিলাম ওকে। এবার ছোটটাকে পরাবো, একদম সব্বার ছোট পুচকে গোপাল। सबको মেজো গোপালের সাজ কমপ্লিট হয়ে গেছে। সবাইকে সোয়েটার পরানো হয়ে গেছে, এবার আমি গোপালের হাতটারগুলো পরিয়ে দিচ্ছি। গোপালের আর একটা হার আছে, এই ছোট্ট হার একটা পরিয়ে দিলাম, আর এই টুপিটা গোপালকে পরিয়ে দিলাম। এই বড় গোপালের এই যে পুরো কমপ্লিট হয়ে গেল গোপালের সাজ আজকে। বন্ধুরা, আমার ছোট্ট ঠাকুর ঘর যদি আপনাদের ভালো লাগে, বন্ধুরা আমার ছোট্ট একটা ঠাকুর ঘর দেখুন, একদম সামান্য ছোট্ট ঠাকুর ঘর। ওপরে ওই শিব আছে, ভোলেনাথ, বড় মা আছে, এখানে রাধা কৃষ্ণ আছে, এখানে আমাদের গুরুদেব আছে, অনুকূল ঠাকুরের দীক্ষিত গুরুদেব আছে, ওখানে রামকৃষ্ণ দেব আছে, সারদা মা আছে, এখানে লক্ষ্মী ঠাকুর আছে, এই যে লক্ষ্মী ঠাকুর আছে, আর এখানে নর্মদার শিব আছে, সবশেষে ছোট্ট একটা লোকনাথ বাবা আছে।